নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি রান্না করেছি কাজলি মাছ। তো এই মাছগুলোকে কিন্তু আমরা কাজলি মাছ বলি। তো আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটা কাজলি মাছ আছে। তো এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই মাছগুলো আমি রান্না করছি আজকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি। তো দেখুন, এখানে মাছ ভাজা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজাগুলো কিন্তু হয়ে এসেছে। তো এভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলো ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশিষ্ট তেল যে ছিল সেখানে কিন্তু আমার মনে হয়েছিল একটু তেল দেওয়া প্রয়োজন, যার জন্য কিন্তু আমি আর একটু তেল দেওয়াতে তেলটা ঠান্ডা হয়ে গিয়েছিল, যার জন্য লঙ্কাটা ভাজতে একটু সময় নিচ্ছে। তো এখানে কিন্তু আমি দুটো বড় সাইজের কিন্তু আলু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, যেহেতু মাছগুলো পাতলা, তো সেই জন্য কিন্তু আলুগুলোকেও একইভাবে কিন্তু কেটে নিয়েছি। এখন এখানে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুবই সিম্পল রান্না, অথচ খেতে কিন্তু বেশ মজার হয়। তো এই মাছগুলো কিন্তু খেতে এমনিতেই খুবই সুস্বাদু হয়। তো আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। একটা টমেটোকেও কিন্তু আমি ঠিক একইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আলু আর টমেটোগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো মানে যেরকম গ্রেভি করতে চান আপনারা সেরকম আন্দাজ মতোই লবণটা দিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি এটা বেশি ঝোল করব না, একটু গ্রেভি টাইপেরই করব, যার জন্য কিন্তু হাফ চামচ পরিমাণ লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, এখন লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আলুগুলো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখানে আমি এই যে 2 চামচ পরিমাণ আদা বাটা কিন্তু দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণেরও একটু কম হলুদ গুঁড়ো আমি এখানে দিয়েছি। তো এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো দেখুন, এখানে ভেজে নেওয়ার পর একটু হালকা আমি জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটাকে ভালোভাবে কষানো যায়। তো এই হালকা জল দেওয়াতে এই মশলাটা কিন্তু ভালোভাবে কষে যাবে, আর এতে করে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এখন কষানো হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এতে করে কিন্তু টমেটোটাও গলে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যতটা গ্রেভি রাখতে চাই সেই আন্দাজ মতোই জল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ঝোলের জলটাকে একটু ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। তো এই ঝোলের জলটা যত ফোটানো যাবে ততই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে জলটাও কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলো। তো দেখুন, এখানে মাছগুলো দেওয়াতে এই যে ঝোলের জলটা আছে সেই জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, শুকিয়ে যাবে। আর এরপরেও কিন্তু আবারও 2-3 মিনিট ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে মাছের ঘ্রাণটা ছড়িয়ে পড়ে, আর জলটাও বেশ শুকিয়ে আসে, আর একটা বেশ গামাখা একটা ভাব চলে আসে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মাছগুলো কিন্তু সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে কিন্তু আমি ডুবিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে জালটাও কিন্তু ফুটে উঠেছে পুরো, আর একদম মাছগুলো কিন্তু দেখুন, এই মাছগুলো কিন্তু হালকা হয়, খুবই নরম হয়। তো খুবই কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায়। তো এখানে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন, এখানে আমি নামিয়েও নিয়েছি। তো ঝোলের যে জলটা আছে সেটা কিন্তু পুরোপুরি একদম গা মাখা হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে রান্না করলেই, খুবই সিম্পলভাবে রান্না করলেও কিন্তু এই সমস্ত মাছগুলো খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বন্ধু হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।